দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত সুসংবাদ। দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং অপেক্ষার পর সরকার গ্র্যাচুইটি ও অবসর সুবিধার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। এই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশের অবসরপ্রাপ্ত ও চাকরিরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে আনন্দ ও স্বস্তির এক নতুন ঢেউ বয়ে গেছে। যারা সারা জীবন রাষ্ট্রের সেবায় নিজেদের মেধা, শ্রম ও সময় ব্যয় করেছেন, যারা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং যারা অবসরের পর আর্থিক নিরাপত্তার অভাবে কষ্টকর জীবনযাপন করছেন, তাদের সকলের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। রাষ্ট্রের সেবায় জীবন উৎসর্গ করা মানুষগুলোর প্রতি সরকারের এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গ্র্যাচুইটি বা অবসর আনুতোষিক বিষয়টি অনেকের কাছে পরিচিত হলেও এর গভীরতা ও গুরুত্ব সম্পর্কে সকলে হয়তো পুরোপুরি অবগত নন। মূলত গ্র্যাচুইটি হলো একজন কর্মচারীর দীর্ঘ কর্মজীবনের বিনিময়ে অবসর গ্রহণের সময় তাকে প্রদেয় একটি এককালীন আর্থিক সুবিধা। এটি কর্মচারীর বছরের বছর ধরে সংগঠনের প্রতি বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে কাজ করার স্বীকৃতি এবং পুরস্কার স্বরূপ প্রদান করা হয়। সরকারি চাকরিতে একজন কর্মচারী যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান, তখন তাকে পেনশনের পাশাপাশি গ্র্যাচুইটি হিসেবে একটি মোটা অঙ্কের এককালীন অর্থ প্রদান করা হয়। এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনের একটি বড় আর্থিক ভরসা হিসেবে কাজ করে। চিকিৎসা, সন্তানের বিবাহ, বাড়ি মেরামত বা নির্মাণ, ঋণ পরিশোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে এই এককালীন অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি ও অবসর সুবিধার বিষয়টি দীর্ঘদিন ধরেই একটি আলোচিত ও বিতর্কিত প্রসঙ্গ হয়ে রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি হিসাব করা হয় কর্মচারীর শেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে এবং চাকরির মেয়াদ অনুযায়ী নির্দিষ্ট হারে। কিন্তু বাস্তবতা হলো এই গ্র্যাচুইটির পরিমাণ অনেক ক্ষেত্রেই অপ্রতুল এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যে পরিমাণ গ্র্যাচুইটি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী পান, তা দিয়ে আজকের বাজারে বড় কোনো প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে গ্র্যাচুইটি বৃদ্ধি ও অবসর সুবিধা উন্নয়নের দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। সরকারি সূত্রে জানা গেছে, গ্র্যাচুইটি ও অবসর সুবিধার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্র্যাচুইটির হিসাবের পদ্ধতি পরিবর্তন। বর্তমানে কেবল মূল বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি হিসাব করা হয়, কিন্তু নতুন নিয়মে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাও গ্র্যাচুইটি হিসাবের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে একজন কর্মচারীর গ্র্যাচুইটির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, কারণ একজন সরকারি কর্মচারীর মোট আয়ের একটি বড় অংশ আসে বিভিন্ন ভাতা থেকে। এই ভাতাগুলো গ্র্যাচুইটি হিসাবে অন্তর্ভুক্ত হলে অবসরকালীন আনুতোষিকের পরিমাণ স্বাভাবিকভাবেই অনেক বেশি হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হল গ্র্যাচুইটির হার বৃদ্ধি। বর্তমানে প্রতি বছরের চাকরির জন্য নির্দিষ্ট হারে গ্র্যাচুইটি দেওয়া হয়। নতুন নিয়মে এই হার বাড়ানোর পরিকল্পনা রয়েছে, অর্থাৎ একজন কর্মচারী প্রতি বছরের চাকরির বিনিময়ে আগের চেয়ে বেশি পরিমাণ গ্র্যাচুইটি পাবেন। এটি দীর্ঘ চাকরি জীবনের কর্মচারীদের জন্য বিশেষভাবে সুফল বয়ে আনবে। যারা 25 থেকে 30 বছর বা তারও বেশি সময় ধরে সরকারি চাকরি করেছেন, তারা এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। তাদের অবসরকালীন আনুতোষিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তাদের অবসর জীবনকে আরও সচ্ছল ও নিরাপদ করে তুলবে। তৃতীয় পরিবর্তন হল গ্র্যাচুইটি প্রাপ্তির যোগ্যতার মেয়াদ হ্রাস। বর্তমানে একজন কর্মচারীকে গ্র্যাচুইটি পেতে হলে নির্দিষ্ট বছর চাকরি করতে হয়। নতুন নিয়মে এই মেয়াদ কমানোর পরিকল্পনা রয়েছে, অর্থাৎ কম সময়ের চাকরিতেও গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ তৈরি হবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অনেক কর্মচারী বিভিন্ন কারণে দীর্ঘ চাকরি করতে পারেন না। অসুস্থতা, পারিবারিক কারণ বা অন্য কোনো কারণে যদি কেউ নির্ধারিত মেয়াদের আগেই অবসর নিতে বাধ্য হন, তাহলেও তিনি যেন গ্র্যাচুইটি থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে।
চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন হল গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি। বর্তমানে একজন কর্মচারী সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ গ্র্যাচুইটি পেতে পারেন, কিন্তু মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সীমা অনেক ক্ষেত্রেই অপর্যাপ্ত। নতুন নিয়মে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে উচ্চপদস্থ কর্মকর্তা সহ সকল শ্রেণীর কর্মচারীরা তাদের দীর্ঘ কর্মজীবনের যথাযথ মূল্যায়ন পাবেন এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পঞ্চম পরিবর্তন হল গ্র্যাচুইটি পরিশোধের সময়সীমা হ্রাস। অতীতে দেখা গেছে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী গ্র্যাচুইটি পেতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এই বিলম্ব হয়ে থাকে। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যখন চিকিৎসা বা অন্য কোনো জরুরি প্রয়োজনে অর্থের জন্য অপেক্ষা করেন, তখন এই দীর্ঘসূত্রিতা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। নতুন নিয়মে অবসর গ্রহণের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্র্যাচুইটি পরিশোধ বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে। এটি কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার কষ্ট থেকে মুক্তি মিলবে। অবসর সুবিধার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মৃত্যুকালীন গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটি। একজন কর্মরত কর্মচারী যদি চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার মৃত্যুকালীন গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী, কিন্তু বর্তমানে এই গ্র্যাচুইটির পরিমাণ অপ্রতুল এবং প্রক্রিয়াও অনেক জটিল। একজন কর্মচারীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার যখন দিশেহারা হয়ে পড়ে, তখন গ্র্যাচুইটি পেতে দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা পার করতে হওয়াটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর। নতুন নিয়মে মৃত্যুকালীন গ্র্যাচুইটির পরিমাণ বাড়ানো এবং প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা রয়েছে। এতে শোকাহত পরিবারকে আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার ঝামেলা পোহাতে হবে না। অবসর সুবিধার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল। সরকারি কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা হয় এবং সরকারও সমান পরিমাণ অবদান রাখে। অবসরের সময় এই জমানো অর্থ সুদসহ কর্মচারীকে প্রদান করা হয়। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নিয়ে অনেক কর্মচারী অসন্তুষ্ট